ওরে বিজ্ঞানী চার্লসের সূত্র অনুযায়ী শাস্তা করতে হবে। উনি বলছেন যে একটা গ্যাসকে যদি চাপ দেওয়া হয় সেটার ঘনত্ব বাড়বে এবং আয়তন কমবে। ওই সজীব তো ধরো এক ধরনের গ্যাস, ওরে এমন চাপ প্রয়োগ করবো না 1.5 ফুট আছে না, ও 1 ফুটে পরিণত হবে। এই যে সারাক্ষণ তুমি বিজনেস করো, মানে বিজনেস ছাড়া তো অন্য কোনো চিন্তা নাই তোমার, তাহলে এই যে বিজনেসের যে ফার্স্ট লেটারটা বি, এটা আজ পর্যন্ত জীবনে তুমি মানে তোমার লাইফে এক্সিকিউট করতে পারছো? আরেকদিন না কইছিস যে আমার টাইম নাই, আজকে তো টাইম আছে, তোর ওভার টাইম পিটামু, ঘন্টা হিসাবে পিটামু তোর আমি। আমাদের তিনজনকে একসঙ্গে থাকতে হবে, সব জায়গায় একসাথে যাইতে হবে। মানে আমাদের সম্মিলিত শক্তিকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে ওই মুক্ত আর সজীব অবশ্যই কলোনি ছাড়া হবে। ওই মোড়ের দোকান আছে না, এখানে তো তোমার নামে একটা বাকির খাতা আছে। 300 টাকা চাইছি দিনা না, তো 400 টাকা আজকে বাকি খামু। আচ্ছা ঠিক আছে, আমি দৌড়ে আসতেছি, ওকে বাই। আরে ভাই কইছিলাম যায়েন না, খামাখা গেলেন, খাই দোনানিটা খাইলেন। দৌড়ানি খাইছি মানে? দৌড়ে আসছি তো কি হয়েছে? তুমি দেখবা না যে আমি কিরকম বুক ফুলা ওগো সামনে যাও ওগুলো ঝাড়ি মারলাম আর ওরা ভড়কায় গেল, তারপর না ওদের রিয়াকশনটা তো আসতে অনেক পরে। তুমি রিয়াকশনটা দেখবা না, খালি তুমি দৌড়টাই দেখবা। তো বুক ফুলে যায় কি লাভ হইলো? শেষ পর্যন্ত দোনানি খাইতে হইলো। এটা থেকে আমার মানিজ্জত বাড়লো না কমলো? আর মানিজ্জত কমলো। এতে আমরা যদি আড়ালে থাকতাম তাহলে কি হইতো? আমগরে যে ওরা ভয়টা পায় এই ভয়টাও ঠিক থাকতো। তুমি আমার পালায় থাকতে বলতেছো? আমি কাপুরুষের মতো পালায় থাকবো? এটা তুমি কি বলো সজীব? পৃথিবীর যত বড় বড় বিখ্যাত যোদ্ধা ছিল তারা কি সব পালায় ছিল? তারা তো সবসময় হেড টু হেড সামনাসামনি থেকে ফাইট করছে, যুদ্ধ করছে। যুদ্ধ করে কি হয়েছে? খালি তো মানুষই মরছে। এরকম যদি আপনার মতো যুদ্ধ করে তো পৃথিবীর সব মানুষই মরে যাবো গা। এরপরে পৃথিবীতে মানুষ থাকবো না, মানুষ শূন্য হয়ে যাবো গা। এর চেয়ে ভালো আমগো টিমটা এমনি দুর্বল আছে, আমগো টিমটা একটু ভারী করি। আমরা আছি 2 জন, ওরা হলো 3 জন। আর আমি আপনার কইছিলাম না ফুটবলের কথা, দেখছেন ফুটবল কিন্তু গড়ায় গড়ায় ঠিকই অপর টিমে গেছে। ফুটবল তো একটু ঢালু পালে গড়াবে, বুঝছো? কিন্তু তুমি বিষয়টা একটা ভালো কথা বলছো। দেখি আমি বিষয়টা নিয়ে ভাবি। হ্যাঁ, আমি একটু চিন্তা করতেছি যে আমাদের দলটারে কিভাবে ভারী করা যায়। হ্যাঁ, তেমন মানুষ আনুন কই থেকে? না, আমিও তো এই জিনিসটা চিন্তা করতেছি যে কই থেকে ম্যানেজ করবো আমি। ঠিক আছে, আপনি চিন্তা করতে বলুন। আমার 2 ছোট ভাই আছে, আমি ফোন দিতেছি, ওর ফোন দিয়ে আমি আমগো টিমে আনাই দিতেছি। আমগো টিমটাও ভারী হয়ে যাবো, এরপর আর কোনো সময় ঝামেলা হইব না। তোমারও ছোট ভাই? বয়সটা একটু বেশি কম হয়ে গেল না? আরে ভাই চিনলেন না, মরিচ চিনলেন না। ছোট মরিচের জাল বেশি হয়, বুঝছেন? কামড় একখান দিবেন, জিব্বা দিয়ে খালি পানি পড়বে, বুঝছেন? চিনি খাইবেন, পানি খাবেন, কোনো কাম হইব না। এই জালের চোটে জীবন শেষ হয়ে যাবো। তো ঠিক আছে, তুমি তোমার ঝাল মরিচ টরিচ নিয়ে তুমি বিষয়টা হ্যান্ডেল করো। আমি 4-5 দিনের জন্য একটু গ্রামের বাড়িতে ঘুরে আসি। হ্যাঁ, গ্রামের বাড়ি মানে আমি একলা কলম দিয়ে কি করুম? আর একলা একলা কি জন্য হবা? তুমি আছো, তোমার ছোট 2টা ভাই আছে, আমি তো আছি। আমি তো বেশি দূরে না, আমি তো আছি, তাই না? আর এইসব এই যোজন বিয়োজনের মধ্যে তো তোমার পড়তে হবে ভাইয়া, মানে বিষয়গুলোকে তোমাকে হ্যান্ডেল করতে হবে, তোমার শিখতে হবে তো। এইভাবে বাসার সামনে আর কতক্ষণ দাঁড়ায় থাকবো? এটা তো অমানবিক। ওই বাসায় কি আদৌ কেউ গেছে? সোনিয়ারা কি আদৌ আসছে? কোনো লোক ঢুকছে, কোনো ফার্নিচার ঢুকছে, কিছু ঢুকছে? ভাইয়া অবশ্যই সোনিয়ারা তো আসছে ওই বাসায়। আচ্ছা, এটা কোনো কথা হইলো? এইভাবে 5 ঘন্টা প্রতিদিন দাঁড়ায় থাকলে আমার তো অভ্যাস হয়ে যাবে। আমি শুইতেও পারবো না, বসতেও পারবো না। পর দেখাচ্ছে ঘোরার মতো দাঁড়ায় দাঁড়ায় আমি ঘুমাইতেছি। ভাইয়া আপনি একটু দাঁড়ায় দাঁড়ায় কষ্ট করতে হবে। আর ওর সোনিয়ার বাবা যখন ওদের বাসার সামনে দিয়ে যাবে তখন আপনি দেখা হলে একটু সালাম দিয়ে কথাবার্তা বলবেন। আর প্রথমেই তো টিউশনির কথাটা বলতে পারবেন না, বিভিন্ন কথাবার্তার মাঝখানে হঠাৎ করে বলে দিবেন যে আপনি টিউশনি করাতে চান। আর এভাবে কষ্ট না করলে তো ভাই আপনার পার্সোনাল ডেভেলপমেন্টও হবে না, আর টিউশনিও করানো হবে না। আচ্ছা, সোনিয়া না তোমার কাজিন? তুমি তো সরাসরি ওর সাথে মানে ইন্ট্রোডিউস করে দিতে পারো, তাহলে তার কোনো প্রবলেম থাকে না। ভাইয়া ও তো আমার একটু দুঃসম্পর্কের কাজিন হয়। তুমি না বলছিলে ডাইরেক্ট কাজিন? ভাইয়া দুঃসম্পর্কের কাজিন হলেও ওই ডাইরেক্ট কাজিনের মতোই, কিন্তু তারপরেও তো ভাই একটু দুঃসম্পর্কের কাজিন। এই জন্য তো সরাসরি অ্যাপ্রোচ করতে পারতেছি না যে আপনি ওদের বাসায় টিউশনি করবেন। ভাই একটু ওয়েট করেন, কিছুদিন মাত্র আসছে তো, ওরা একটু ভালোভাবে সেটেল হোক, তারপরে ওদের বাসায় গিয়ে দেখি যে আপনার ব্যাপারে কী ব্যবস্থা করা যায়। আর ভাইয়া এখন যদি ওদের বাসায় যাই তাহলে তো দেখা যাবে আমার একা একা যেতে হচ্ছে, আপনাকে নিয়েও যেতে পারবো না, আর আপনার কোনো ব্যবস্থাও করতে পারবো না। শোনো, তুমি এক কাজ করো, তুমি ওর বাসায় যাওয়া আসাটা কন্টিনিউ করো। এতে কি হবে? রিলেশনটা বিল্ড আপ হবে। আর আরেকটা কাজ হবে, অন্য কেউ কিন্তু কোনো সুযোগ পাবে না ওর সাথে যোগাযোগ করার। ওকে ভাইয়া, মানে আপনার জন্য অ্যাটলিস্ট এই কাজটুকু আমি করতে পারবো। এখনই যাও। হ্যাঁ, এখন না গিয়ে বিকালে যাই। শোনো, যাওয়ার পরে যেটা করবা, ওর সাথে কথা বলতে বলতে ওকে বারান্দায় নিয়ে আসবা, তাহলে দূর থেকে আমি একটু দেখলাম, অন্তত দেখা সাক্ষাৎটা হলো। ঠিক আছে ভাইয়া, সিচুয়েশনটা যদি ওরকম হয় তাহলে আমি ওর সাথে কথা বলতে বলতে ওকে বারান্দায় নিয়ে আসবো, কিন্তু এইটা তো আমি আপনাকে গ্যারান্টি দিতে পারতেছি না। তবে আমি অবশ্যই চেষ্টা করবো ওকে কথা বলতে বলতে বারান্দায় নিয়ে আসতে। আর ভাইয়া মানে এখনই যদি আমরা এত কিছু করতে যাই তাহলে দেখা যাবে কি, মানে যে কোনো ঘটনা ঘটানোর আগে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। তখন কি হবে? আমও যাবে, সালাও যাবে। তার চাইতে ভাই এখন আস্তে আস্তে ধীরে ধীরে আগে।
আজকে আর বাতাসটা কিন্তু খুব সুন্দর, তাই না? রাতটা দেখছো কি দারুণ একটা রাত। আর দেখো চাঁদটা কত বড়, আর বিশাল একটা মানে থালের মতো একটা বড় একটা চাঁদ। দিন দিনের কোনো খবর রাখছেন আপনি? কলোনিতে কি হইতেছে? কেন কি হয়েছে? কি হয়েছে মানে? আমি কোনো সোনিয়া বাড়ির সামনে আড্ডা মারানোর কথা। ও না, মানে বিষয়টা কিন্তু আমার মাথায় আছে, বুঝছো সজীব? আমি কিন্তু এর মধ্যে একটা শপথ নিয়ে ফেলছি। কি শপথ? শপথটা হচ্ছে সাকিব যেই সমস্ত জায়গায় মানে যত ঘটনা ঘটাইছে প্রত্যেকটা জায়গায় যে আমি হানা দিব, ঠিক আছে? আর এর জন্য যদি আমার পিএইচডি ডিগ্রি করতে হয় আমি সেটাও করব। এই বড় বড় কথা আমার তো মাইক দিয়ে শুনে লাভ নাই। আমাকে তো কিছু একটা করতে হবো, তাই না? আমি মনে হয় এই মাথা দিয়ে কামটা করতে হবো। আর ফুটবল আমলে যে পেনটা লইছে ওরা আমার সুদে আসলে ক্যাশ করতে হবো না এই ব্যাপারটা। না 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 সজীব ভাইয়া, তোমার কিন্তু এখন একদম উত্তেজিত হওয়া যাবে না, বুঝছো? মানে আমাদের যেটা করতে হবে মাথা ঠান্ডা রেখে কাজটা আগায় নিয়ে যেতে হবে। আর এর জন্য প্রথম চান্সে যদি আমরা ক্যাশ না পাই তো চেক হলেও চলবে। তাই এই একটা কথা, যার লেগে এত প্রোগ্রাম করলাম ওরাই দেখলাম না একবারও। ওরা কি একবার দেখা উচিত নাম গো? না এটা তুমি ঠিকই বলছো, আমারও তো একটু দেখতে মন চায়। শোনো আমরা একটা কাজ করি, আমরা আগামীকাল বিকালবেলা ওই সোনিয়ার বাসার সামনে যে আইল্যান্ডটা আছে না, ওইটার উপর বসে আড্ডা মারি। তাহলে বিকালবেলা ও নিশ্চয় ব্যালকনিতে 2-1 বার আসবেই, আর তখন আমরা একটু দেখে ফেললাম আর কি। এইটা ভালো। তাহলে তুমি যাও। তাহলে আপনি আমার কালকে বিকালে ফোন দিতেছেন তো? অবশ্যই তোমার ফোন দেবো না। শোনো শোনো, তুমি তখন বাসা যাবে তাই না? হ্যাঁ আমি বাইর যাবো। তুমি একটা কাজ করবা, তুমি ওই বাসা যাওয়ার আগে একটু ঘুরা সোনিয়াদের বাসার সামনে দিয়ে যাবা। আর ওদিকে যদি সাকিব নামের কোনো কাহিনী তুমি দেখো সঙ্গে সঙ্গে আমার রিপোর্ট করবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ওইরকম কাহিনী থাকলে আমি আপনার ফোন দিয়ে জানাবো। আচ্ছা আপনি কিন্তু আমার ফোন দিতে ভুলেন না। আরে অবশ্যই অবশ্যই। ঠিক আছে আমি জায়গা দেব। হ্যাঁ আমিও যাবো, যাবো। ওকে বিয়ে হবে। ঠিক আছে, আমি আর সামনে গেলাম না। তুমি কিন্তু আধা ঘন্টার মধ্যেই ব্যবস্থাটা করবা, ঠিক আছে? আর সামনে পাইলে একটু ব্যালকনিতে নিয়ে এসো। ব্যালকনিতে নিয়ে আসলে জাস্ট আমি একটা মিস কল দিও, মিস কল দিলে আমি একটু গেলাম। বোঝোই তো একটু কিউরিসিটি আছে। আপনি একটু উত্তেজিত হয়ে যেতেছেন কেন? এত উত্তেজিত হওয়ার কিছু নেই। আমি তো বললামই আমি যাইতেছি, আগে যাই দেখি কি অবস্থা। আর আমি যদি পারি তা তো নিয়ে আসবো ওই বেলকুনিতে। আমি আপনাকে দিব, মিস কল দিব আধা ঘন্টার মধ্যে। আচ্ছা হ্যাঁ। আসলা তারপর একদিনও গেলা না বাসায় দেখা করতে? আসলে অনেক ব্যস্ত থাকি আর এখনো সবকিছু গোছানো হয় নাই তো, বুঝছো? সব গোছাতে গোছাতে সময় চলে যায়। ও, তার পড়াশোনা কেমন চলতেছে তোমার? এখন তো যাচ্ছি না সোনিয়া। ক্লাসে, মানে আপনি বাবা মানে তুমি কে? রফিক। কি? রফিক। আরে গলা ছেড়ে কথা বলো। গায়ে গোত্র তো মোটামুটি সবটা ভালোই আছো, কিন্তু জোরে ভোকাল কটা জোরে বলো। আমার নাম রফিক। রফিক? জি। ভালো, এবার বলবা রফিক। ভালো, তুমি কিন্তু এখানে কেন? এই যে এখানে চাচার বাসা বেড়াতে আসছি। কার বাসা? চাচার বাসায় বেড়াতে আসছি। চাচা? তা আমি কি? মামা তুমি হচ্ছে আমার মায়ের দিকের মামা, হ্যাঁ। আর ও হচ্ছে আমার বাপের দিকের চাচা। দূর সম্পর্কে চাচতো ভাই। ও দূর সম্পর্কে চাচাতো ভাই? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমি তাকে দেখি নাই। তো এই আপার বিয়ের সময় কত বড় ছিল? ও আমার থেকে বয়সে ছোট। ও ছোট? ও আচ্ছা আচ্ছা, তাহলে ভালো এমনি না? তোমার বাসা কোথায়? এই তো কলোনিতে 2টা বিল্ডিং পড়ে। 2টা বিল্ডিং এর পড়বে? এত কাছে? জি। বাসা শিফট করবে না? করতে হইতে পারে। না করতে হতে পারে মানে কি? বাসা যখন শিফট করবা খুব সাবধানে শিফট করবা, যাতে প্লেটলেট না ভাঙে। ঝামেলা আছে তো অনেক। আচ্ছা তুমি তো হইছো গিয়া সোনিয়ার দূর সম্পর্কে চাচাতো ভাই, তাই? ওর দুধ চা খাওয়া? না চা দিতে হবে আর না। বসো তো, বেশি কথা আরে বলো। বসো আমি বানাই। হ্যাঁ, চা বিস্কিট নিয়ে আসি সাথে করে। হ্যাঁ। আচ্ছা। তা কতক্ষণ থাকবা? না বেশিক্ষণ না, আমার একটু কাজ আছে। হ্যাঁ, বেশি করে না? ঠিক আছে। দেখছেন কাহিনীটা দেখছেন? খালি একদিন আইনি অলরেডি মনে হয় 102 দিয়ে দিছে। কত দিয়ে কি করণ যায়? আর তুমি দাঁড়াও না ভাই, আমার বিষয়টা বুঝতে দাও, আমি দেখি কাহিনী কি করে। কাহিনী দেখতে দেখতে 1 শিপ 2 দিয়ে সব শিপ শেষ হয়ে যাবো গা। চলেন যা ধরি। সাকিব ভাই কেমন আছেন আপনি? এদিকে ঘোরাঘুরি কি জন্য?
মানে এখানে কি আবার নতুন কোনো গুলশান বনানী মানে আবিষ্কার হয়েছে নাকি? কি ভাই কথা বলছেন না কেন? কি নির্বাক হয়ে গেছেন নাকি? হ্যাঁ, কোনো কথা নেই মুখে, বোবা হয়ে গেছেন? আর নির্বাক হয়ে গেলে কি আর করা, আপনি যেহেতু আমার সাথে কথাই বলবেন না তাহলে এখান থেকে চলে যান। চাকুরি মামা ওই যে সবকিছু তো এখনো গোছানো হয়নি, মানে একটু দেরি হবে আর কি। হয়েছে কি, ওই যে শিফট করার সময় 2টা প্লেট ভেঙে গেছিল তো, সব কিছু কেমন যেন আলো জ্বালা লেগে গেছে আর কি। আচ্ছা রফিক, তুমি আজকে ফ্রি আছো? হ্যাঁ না, একটু ভাবতেছিলাম যে আমি তো আসলে কলোনিটা ঘুরে দেখি নাই, তো তুমি যদি আমাকে নিয়ে একটু ঘুরাইতা কলোনিটা একটু দেখতাম। না ও ফ্রি না তো, তোমার না কাজ আছে বলে 10 মিনিট পরে। না না, এখন আমি ফ্রি আছি। তো তুমি বলতো এতদিন ভালো নাই কেন যে কলোনিতে ঘুরবা, তাতে আমি তোমাকে প্রতিদিনই কলোনিতে নিয়ে যেতাম ঘুরতে। তাহলে চলো যাই। হ্যাঁ চলো। আচ্ছা ঠিক আছে, এক কাজ করি, নতুন তো আমরা সবাই আসছি, তুমি আমরা কেউ চিনি না এলাকাটা ভালো করে, তো ভালো করে এলাকাটাকে চিনি বুঝি, তুমি যখন এলাকাটা চিনো আমাদেরকে চিনি না, চলো একসাথে যাই আমরা। তুমি যাবা? হ্যাঁ তুমি বাসায় থাকতে পারো, চাইলে পাহারা দিতে পারো। আরে বাবা, বাসায় তো পাহারা তো একমাত্র যে জিনিসটা সেটা তুমি। চলো 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 আসো, আসো। চলো। মামা আপনিও যাবেন তাই? হ্যাঁ চলো না। মামা দেখছেন, মানে ঢাকা শহরের মধ্যে কিন্তু আপনি এই ধরনের কলোনি পাবেন না খুঁজে। না না, খুবই সুন্দর খুবই সুন্দর, মানে এরকম মনে করো যে লেক টেক সহ যে আবার এই রাস্তা- পাশে দেখেন আম বাগানও আছে। হ্যাঁ মানে মানে আমাদের মনে করো যে ঢাকা শহরে কিন্তু এরকম দেখা যায় না শহর, তাই না? খুব পছন্দ হয়েছে তোমাদের কলোনিটার মধ্যে, একটা আলাদা একটা আয়োজন আছে একটা, তাই না? সেই জন্য মামা আপনাদের সবাইকে নিয়ে আসলাম যে একটু ঘুরে দেখেন, কারণ সোনিয়া তো এতদিন হয়ে গেলো কলোনিতে আসছে, অথচ কলোনিটা পুরোপুরি ঘুরে দেখে নাই। আর সোনিয়া দেখতেছে তো ওই যে কি সুন্দর লেকটা। আমি আপনার আগেই কইছিলাম ফুটবলের আমার ভালো ঠেকতেছে না, ঘোরা ঘোরা ঠিকই কিন্তু ফ্যামিলি ট্যুরে বেড়ে গেছে, আপনি তো কিছুই করলেন না। চলো দেখি। চলেন। মনে করো যে এই ওই পারে গেলে মনে করো একটা দিগন্তের পর আকাশ মিলে যাবে। না কি ব্যাপার রফিক, তুমি মানে প্র্যাকটিস তো তুমি এখানে তোমাদের প্র্যাকটিসে করতে হবে তাই না? প্র্যাকটিস ছাড়া তো তুমি খেলতে পারবে না। আর তোমার 3-4 মাসে চাঁদা বাকি, চাঁদাগুলো তো দিতে হবে। হ্যাঁ আমি তো প্র্যাকটিস করবোই, মানে আজকে একটু ওই যে কাজিনদেরকে নিয়ে বের হয়েছে একটু ঘোরার জন্য, কলোনি ঘুরে দেখার জন্য। হ্যালো, আমার নাম মুক্ত, আপনি ভালো আছেন? আপনার নামটা জানো কি? হ্যাঁ আমি তো বলবো, আপনাকে পরে নাম বলে দিব। আচ্ছা মানে আপনারা ঘুরে দেখছেন না, আমাদের কলোনিটা কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ, দেখার অনেক জায়গা আছে। এই যে পেছনে লেক, ওর পেছনে আবার আছে একটা বাগান, আর বাগানে অনেক সুন্দর সুন্দর ফুল আছে। আপনি যদি চান আমি আপনাকে ফুল নিয়ে এসে দিতে পারি। হ্যালো, আমার নাম হচ্ছে মুক্ত। ভাইয়া আপনার নামটা জানো কি? আমার নাম সাজু। হ্যাঁ উনি সম্পর্কে আমার মামা হয়। ও সরি সরি সরি, মামা আপনি কেমন আছেন? জি জি আমি ভালো। আচ্ছা মামা শুনুন, ও কিন্তু না মানে নতুন ছেলে, হ্যাঁ ও ভালোভাবে কলোনিটা চেনে না, আমি ভালোভাবে চিনি। আপনারা যদি চান মানে আমি আপনাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাতে পারি। এক্সকিউজ মি, একটা মিনিট, তুমি একটু আসতো। তুমি কিন্তু তোমার কিন্তু বহুত বারবার বুঝছো, তুমি আমি ওখানে কথা বলছি, তুমি এত কথা বলবে কিন্তু। আরে ভাই আমি তো আপনার ভালোর জন্য, পরে ভালোভাবে ইন্ট্রোডিউস করে দেবে, এই জন্য এখন কথা বলতে। তোমার ভালোভাবে ইন্টারভিউ করার দরকার নেই, যা বলার বলছো এতক্ষণ, এখন আমার সম্বন্ধে যা যা পজিটিভ সব কথা বলো, ঠিক আছে? কোনো যেন নেগেটিভ কথা না হয়, ওকে? নাহলে কিন্তু হ্যাঁ আমচোর জামচোর যত রকম চোর আছে তোমার কিন্তু মানাবো, ঠিক আছে? হ্যাঁ ভাই এটা আপনি টেনশন করেন না, বলবো। যেটা হচ্ছে আমি এখানকার ফুটবল টিমের ক্যাপ্টেন, আমাদের সামনে টুর্নামেন্ট আছে, মানে স্পেশালি আপনি আসবেন। আমি তো ক্রিকেটের ফ্যান। না সমস্যা না, আমরা তো ক্রিকেটে অনেক ভালো খেলি, আপনি আসবেন। না ঠিক আছে, আমি ওকে নিয়ে আসবো। হ্যাঁ ঠিক আছে আপনিও আসবেন মামা, কোনো সমস্যা নেই। ঠিক আছে, যাইতে পারি। জি জি মামা, আর কোনো রকম প্রবলেম হলে কিন্তু আপনি আমাকে ফোন না করুন। না অবশ্যই অবশ্যই, খেলা সংক্রান্ত যে কোনো প্রবলেম আপনি তো ক্যাপ্টেন না? জি আমি ক্যাপ্টেন। আবার দেখা যাবে। ওকে দেখা হবে আবার।
আমার সাথে দেখা হওয়ার আগে মুক্ত আর সজীবের সাথে পরিচয় হয়ে গেল সোনিয়ার। এটা কেমনে হলো, এটা কিভাবে হলো, আমি তো কিছুই বুঝতেছি না। শাকিব ভাই আপনি এত উত্তেজিত হইতেছেন কেন? এত মন খারাপ হওয়ার মতো কোনো ঘটনা ঘটে নাই। শুনেন, সোনিয়ারা তো এই বিল্ডিং ছেড়ে চলেও যাইতেছে না, বা সোনিয়া মরেও যাইতেছে না। সামনে অনেক সময় পড়ে আছে, সামনে সময় সুযোগ বুঝে আমি আপনার সাথে সোনিয়ার পরিচয় করা দিব। মর্নিং শোজ দ্য ডেজ, দিন কেমন যাবে সকালে বোঝা যায়, গোড়াতেই হয়ে গেল গলদ। সজীব আর মুক্তা ঢুকছে ওখানে, তুমি বুঝতেছো? আমার আর ঢুকা কোনো জায়গা রাখবে ওখানে ওরা? ওরা এরপরে আমাকে আমচোর বানাবে, জামচোর বানাবে, আমার সম্বন্ধে ভালো কিছু বলবে, আমার তো ইমপ্রেশনটা ব্যাড করবে। ঘটনাটার জন্য দায়ী কিন্তু আপনি, সম্পূর্ণ দোষ আপনার। আপনি যদি একটু ওয়েট করতেন, একটু কষ্ট করে ওখানে দাঁড়ায় থাকতেন, তাহলে তো এই ঘটনাটা ঘটতো না। আর এটা কি সাকিব ভাই, আপনি সজীব আর মুক্ত ভাইয়ের মতো ছোট ছোট পিচ্ছি পিচ্ছি পোলাপানের রেডিও যদি এত ভয় পান, তাহলে কি হয়? আপনার তো কলোনি ছেড়ে চলে যাওয়া উচিত। এটা ভয়ের কোনো ব্যাপার না। মুক্ত আর আমি মিলে যদি একটা সিন ক্রিয়েট করতাম, আর এই সময় তুমি সোনিয়াকে ব্যালকনিতে আনছো, এটা যদি দূর থেকে দেখতো, তাহলে প্রথম থেকে আমার প্রতি একটা ব্যাড ইমপ্রেশন তৈরি হয়ে যেত। আর তুমি যে ওদেরকে নিয়ে নিচে আসবা, অদ্দূর যাইবা, এগুলো কি আমি জানতাম নাকি? তোমার তো শুধু ব্যালকনিতে আনার কথা। ভাইয়া আপনি যে কি ম্যানেজমেন্টে এতদিন পড়াশোনা করছেন আমি না বুঝতেছি না। আপনি নিজেরই ম্যানেজমেন্ট করতে পারেন না, আর ওই পিচ্ছি পিচ্ছি পোলাপান দুইটার একটু ম্যানেজ করে সরাই দিতে পারলেন না। আপনি কিসের ম্যানেজমেন্ট শিখছেন? আজ পর্যন্ত দেখলাম না কোনো ইনস্ট্যান্ট ডিসিশন নিতে পারছেন। ম্যানেজমেন্ট দিয়ে কি সবসময় সব কিছু হয়? মানুষই তো ভুল করে নাকি? আমার জন্য একটা সুবর্ণ সুযোগ আজকে আমি হারাইলাম। যাই হোক, 1 সপ্তাহের মধ্যে আমার টিচারশিপের ব্যাপারটা তুমি কনফার্ম করবা, এবং এটার মধ্যে আমি কিন্তু নাই, তুমি সমস্ত কাজটা করবা। আরেকটা জিনিস মাথায় রেখো, আগে ছিল ব্যাপারটা ইকোনমিক্যাল ইস্যু, এখন এটা হয়ে গেছে প্রেস্টিজ ইস্যু। তো খুব সিনসিয়ারলি টেক কেয়ার করবা ব্যাপারটাকে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি তো সবসময় আপনাকে কোঅপারেট করে আসতেছি, এই ব্যাপারে আমি আপনাকে হেল্প করব। দেখি আগামী 1 সপ্তাহের মধ্যে কী ব্যবস্থা করা যায়। আর একটা বিষয় ভাই, আমি না এতদিন ধরে রিয়েলাইজ করলাম যে আপনার বয়সটা যে পরিমাণ বাড়ছে, আপনার ভেতরের সাহসটা কিন্তু সেই পরিমাণ ডেভেলপ করে নাই। এখন আপনার কী করতে হবে জানেন? নিজের সাহসটা ডেভেলপ করার জন্য ইন্টারনেট ঘাটাঘাটি করেন, ইন্টারনেট ঘেটে দেখেন যে কোথায় সাহস ডেভেলপ করার একটা কোর্স করানো হয়, তারপর আপনি নিজের সাহসটা বাড়ান। আর তা না হলে কী হয় জানেন, যে আপনার আর বিড়ালের মধ্যে কোনো পার্থক্যই থাকলো না। বিড়ালও যেমন ভীতু, আপনিও সেরকম ভীতু। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আমার শরীর স্বাস্থ্য ভালো? আমার মামি কেমন আছে? হ্যাঁ মামি মামি কেমন আছে? আমি ভালো আছি, তোমাদের মামি নেই তো? কেন মামা আপনি বিয়ে করেন নাই? না না না, এখন বিয়ে করি নাই। কোনো সমস্যা মামা? হ্যাঁ না মানে কোনো সমস্যা, মানে আমি বলতে চাচ্ছি যে মানে মেয়ে পছন্দ জাতীয় কোনো সমস্যা কিনা। আরে ধুরু মিয়া, তুমি সম্পর্কে না হয় আমার মামা ডেকে দিলা। তোমার আমার বয়সে খুব একটা পার্থক্য হইব? তোমার আমার বয়স খুব একটা কাছাকাছি না, মনে করো যে বন্ধুর মতো সম্পর্ক। বিয়ার বয়স হলে তো অবশ্যই বিয়ে করবো। মনে করো যে এখনো বিয়ের বয়স হয় নাই, সেরকম মেয়েও পাই নাই, তাছাড়া উপযুক্ত মেয়ে না পেলে তো আর বিয়ে করতে পারি না। মেয়ে পছন্দের সমস্যা মামা, এটা তো কোনো সমস্যা না। আপনি এক কাজ করেন, আপনি পুরো কলোনিতে একটা চক্কর মারেন, যেখানে যে মেয়েকে পছন্দ হবে আপনি শুধু আমাকে একটু স্মরণ করবেন, দেখবেন আমি যাবতীয় সমস্যার সমাধান করে দেবো। উপযুক্ত মেয়ে না হয়ে পাইলাম, কিন্তু আমার একটা উপযুক্ত প্ল্যাটফর্ম লাগবে না? প্ল্যাটফর্ম মানে ওই যে অ্যাপার্টমেন্ট, বাড়ি, এইসব মামা? আদুর মিয়া, প্ল্যাটফর্ম হচ্ছে একটা বেসমেন্ট। মানুষ মনে করো যে একটা মানুষ যে বিয়ে করবে তার একটা ক্ষমতা লাগবে, অ্যাবিলিটি লাগবে, ক্যাপাবিলিটি লাগবে। মনে করো যে আমার যে ব্যাংক ব্যালেন্স, তোমাকে একটা কথা বলি, মানুষ বিয়ে করার পর কী করে? হানিমুনে যায় না? হানিমুনে কেউ সিলেটে যায়, কেউ বরিশালে যায়, কেউ মরিশাসে যায়, কেউ সুইজারল্যান্ডে যায়। আমার টার্গেট কি? আমার মরিশাস পর্যন্ত টার্গেট আছে, বা আমি পারবো, আমার ক্যাপাবিলিটি আছে, কিন্তু আমাদের টার্গেট সুইজারল্যান্ড। আমি সুইজারল্যান্ড যাবো, কারণ সুইজারল্যান্ড যাওয়ার জন্য আর একটু এস্টাবলিশমেন্ট দরকার। সেই জন্য আমার বিজনেসটাকে জাস্ট একটা প্ল্যাটফর্মে দাঁড় করেই মনে করি আমি বিয়ে করে ফেলবো। আপনি বিজনেস করেন মামা? কিসের বিজনেস জানো? কিসের বিজনেস করে না, মানে যে দেশে যত ধরনের বিজনেস আছে সব বিজনেস আমি করেছি। মনে করছি একটা বিজনেসম্যান হিসাবে কোনো ব্যারিয়ার থাকা উচিত না, সব বিজনেস তার করা উচিত। কিন্তু আমার কাছে মনে হয়েছে কি, দেশি বিজনেস তো করে ফেললাম অনেক, এবার একটু ওভারসিজ বিজনেস করবো, ইন্টারন্যাশনাল মানি বিজনেস, একটু বাইরের সাথে একটু ট্রানজেকশন ডেভেলপ করে একটা বিজনেস ডেভেলপ করবো আর কি, বুঝতে পারছো? না মানে আমার না মামা, মনে করেন যে দেশীয় বিজনেস, মানে দেশের হোল বিজনেস সম্বন্ধে আমার যেরকম আইডিয়া আছে না, বাইরের বিজনেস সম্বন্ধে অতটা নাই। হ্যাঁ, সেজন্য মানে বাইরের বিজনেস সম্বন্ধে আমি আপনাকে কোনো হেল্প করতে পারবো না, কিন্তু দেশের কোনো বিজনেস হলে আপনি আমাকে বলবেন, আমি আপনাকে হেল্প করবো। আচ্ছা আচ্ছা, মানে তোমার দেশের বিজনেস ধারণা আছে না? জি জি। না না, মানে এমনিতে আমি বড় বিদেশে বিজনেস করতে যাবো বলে যে আমি দেশের প্রতি আমার মায়া চলছে তা না। দেশপ্রেমিক হিসেবে কিন্তু এখন কিন্তু আমার দেশের প্রতি একটা মায়া আছে। মানে তোমার যদি প্রফিটেবল বিজনেস যদি থাকে, মানে জাস্ট ইউ ইনফর্ম, তুমি আমাকে জানাতে পারো যে আমি না ঠিক আছে মামা, মানে আমি তো জানাবো, কিন্তু জাস্ট আপনার সাথে আমার পরিচয়টা হলো এখন। হ্যাঁ, আস্তে আস্তে হৃদ্যতা বাড়বে, তারপর বাসায় যাতায়াতটা বাড়বে, এই সমস্ত কিছুর পরে আমি আপনাকে মানে হেল্পটা করবো আর কি।
একটা ইন্টিমেসি ডেভেলপ করতে জি, পারি না জি, মনে জি, করো যে আজকে আমরা মামা ভাগ্যের মতো সম্পর্ক জি। মানে একটা বন্ধুর মতো সম্পর্ক তাই না না, মানে ওইটা ভাগ্নে থাকলেও হবে আর কি, দেখ, আমি আপনাকে হেল্প করবো। কিন্তু মামা একটা বিষয় মামা আপনাকে আমি সাবধান না করে কোনো মতেই পারছি না, সেটা হচ্ছে মামা এই কলোনির অবস্থা কিন্তু আর আগের মতো নাই বুঝছেন, মানে পুরো চারিদিকে মানে ফ্রটে ভরে গেছে। তো আপনি একটু সাবধান থাকবেন, আর স্পেশালি মনে করেন আপনার বাসায় যে ফিমেল মেম্বার আছে তাকে একটু সাবধান থাকতে বলবেন। মানে আমার আর আপনার এই বিজনেসের ব্যাপারে কাইন্ডলি মানে কারোর সাথে আপনি কোনো আলাপ করবেন না। আরে না বলো কি বিজনেস আমি কার সাথে লাগবো বলো তো তোমার সাথে আমার দেখা হলো বলে তুমি তো জিজ্ঞেস করলে বলে আমি তোমার সাথে বিজনেসের কথা বললাম দেশের যে অবস্থা কাউকে কি বিশ্বাস করা যায় বলো না মামা, আমাকে বিশ্বাস করা যায় কিন্তু আর কাউকে বিশ্বাস করার দরকার নেই। তা তো অবশ্যই তোমার সাথে একটা সম্পর্ক ডেভেলপ করছে তোমার সাথে যদিও একটা মামা ভাগ্নের একটা আন্ডারস্ট্যান্ডিং আছে কিন্তু বন্ধু তোমার তো সম্পর্ক না There are 6 billion people on this planet, but only ever fall in love with 2. Oh, one is a black and white photo of Grace Kelly, and the other you might like to know is you. There are 6 billion people on this planet, and you're thinking all this time I'd find some more. Oh, I've looked in both the city and the country, but you're the only one that my heart's beating for.